9/1/2026 রিইউনিয়ন অফ জাগির হাই স্কুল। এই দিনটা শুরু হয়েছিল খুব সাধারণভাবেই। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে উঠেই বুঝেছিলাম আজকের দিনটা সাধারণ কোনো দিন না। আজ জাগির হাই স্কুলের রিইউনিয়ন। ব্রাশ করা, রেডি হওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোতেই একটা আলাদা রোমাঞ্চ কাজ করতেছিল। কারণ আমার সেজু কাকা এখনো এই স্কুলেই শিক্ষকতা করে, আর আমি একসময় এই স্কুলেই পড়াশোনা করেছি। একই স্কুল, কিন্তু দুইটি আলাদা প্রজন্মের গল্প। তো আমি ফুললি রেডি, এখন যাওয়া যাক। A few moments later. অবশেষে বাইক চলে আসছে এবং আমি ওই স্কুলের পথে রওনা হলাম। বাতাসের চোটে চুলের অবস্থা তো দফা। অনেকদিন পর পুরনো রাস্তা দিয়ে স্কুলের দিকে যাচ্ছি। মনে হচ্ছে আবার সেই ছোটবেলার দিনগুলোতে ফিরে যাচ্ছি। গেটটা কি দারুণ করে সাজিয়েছে। এই তো পৌঁছে গেলাম। স্কুলে পৌঁছেই মনটা আনন্দে ভরে গেল। আয়োজনও দারুণ হয়েছে। আজকে পুরো মাঠ কাঁপানো হবে। স্টেজ রেডি, সাউন্ডের কাজ চলতেছে। সবাই আসছে, মাঠ পুরো ভরপুর। সকালে খাবার খাওয়ার সময় চলে আসলো। বন্ধুরা সবাই মিলে খাবার খাওয়ার মুহূর্তটা আসলে অন্যরকম ছিল। একবার খাওয়াই দে, আর একবার খাওয়াই দে। দেখতে দেখতেই সবাই প্রস্তুত হয়ে গেল র্যালির জন্য। এরপর পরই সবাই মিলে র্যালিতে বের হয়ে গেলাম। আজ শুধু একটা হাঁটা না, আজ শুরু হচ্ছে আমাদের ব্যাচের তথা পুরো জাগির হাই স্কুলের রিউনিয়নের ইতিহাস। হাঁটতে হাঁটতে একটা কথা বারবারই মাথায় আসছিল, আমাদের ব্যাচটাকে একটু আলাদা করে তুলে ধরা দরকার। কারণ আমরা শুধু একটা নাম না, আমরা অনেক গল্প, অনেক স্মৃতি। এই ভাবনাতে ঠিক করলাম সবাই মিলে ব্যাচের নাম ধরে একটা স্লোগান দেওয়া যাক, যাতে আজকের দিনটা সকলে মনে রাখে এবং পরিচয়টাও থাকে একটাই, এটা আমাদের ব্যাচ 2021। স্লোগান শেষ হলেও অনুভূতিটা থামে না, কারণ আজকের এই হাঁটা আমাদের জন্য নতুন কিছু না, এটা পুরনো দিনের দিকে ফিরে তাকানো। র্যালির পরই স্কুলে ঢুকতে সবকিছু যেন আবারও জীবন্ত মনে হলো। সবাই এক জায়গা, একসাথে। তাই আমরা আবারও ঠিক করলাম এখনই সময় আমাদের ব্যাচের পরিচয় চেঁচিয়ে জানানোর। প্রতিটি ব্যাচের ছবি তোলার সময় আমাদের সঙ্গে থাকা স্যার ও বন্ধু বান্ধবরা পুরো মুহূর্তটা আরো স্মরণীয় করে তুললো। আর বন্ধুদের সাথে ছোট ছোট ছবি তোলারও সময় নিলাম, কারণ এই দিনটা আর কোনোদিন ফিরবে না। বন্ধু বান্ধব সবার খাওয়ার টিফিন একসাথে করে আমি আর নাইম চলে গেলাম দুপুরের খাবার আনতে। সবাই মিলে চিন্তা করলাম নিচে যেহেতু ভিড়, তাই দোতলায় যে কোনো একটা রুমে বসে খাওয়া যাক। এরপর পরই আমরা সবাই চলে গেলাম খাওয়ার রুমে, খাওয়া দাওয়া করলাম এবং সেই সাথে স্কুল দিনের সেই পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে গেল। খুবই ভালো লাগলো। দুপুরের খাবার শেষ করে আমরা নিচে চলে আসলাম। নিচে চলে এসে একটু কফি খেলাম এবং সবাই মিলে গল্প করতে লাগলাম, আড্ডা দিতেছিলাম, সবাই সবার খোঁজ খবর নিতেছিলাম। এর মাঝেই চলে আসলো সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা।
সন্ধ্যার আগেই অতিথিরা আসলেন, কিছু সময় আমাদের সঙ্গে ছিলেন, সুন্দর সুন্দর বাণী দিয়ে সবাইকে উৎসাহিত করলেন। পরেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আবারও পুনরায় শুরু হলো। আমরা সবাই মিলে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে লাগলাম। সবাই নাচে গানে মেতেছিলাম, হাসি আর আনন্দে ভরে উঠল পুরো মাঠ। আমাদের প্রোগ্রামের মূল আকর্ষণ ছিল এসএস ব্যান্ডের গান। আমরা সবাই মিলে একসঙ্গে গিয়েছি এবং পুরো গানটা ফিল উপভোগ করেছি। দিনটা কেটে গেল আনন্দ আর স্মৃতিতে ভরে। বন্ধু বান্ধবদের সঙ্গে এই মুহূর্তগুলো মনে রেখে মনে হলো বন্ধুত্ব কখনো শেষ হবার নয়। যেখানেই থাকুক ভালো থাকুক আর সবসময় একসাথে থাকার স্বপ্ন থাকুক।